এই ছোট্ট কুলোটা অর্ডার করেছে আমাদের পাশের বাড়ির একটা ছোট্ট বোন। আর আমি চেষ্টা করেছি যেন আমি আমার 100% দিতে পারি। আমি আদৌ আমার 100% দিতে পেরেছি কিনা আর তোমাদের পছন্দ হবে কিনা তোমরা শেষ পর্যন্ত দেখে আমাকে অবশ্যই জানিও, কারণ তোমাদের ওপিনিয়ন আমার কাছে সব থেকে বেশি মূল্যবান। আর তোমরা একদম দেখেছো যে আমি যখন কোনো কিছু করি চেষ্টা করি তার মধ্যে ছোট্ট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করার। সেই ক্ষেত্রে আমি না ওই একবারে অনেক কটা কাজ বা বালকে আমি কোনো অর্ডারও সেভাবে নিই না, এই কারণেই, কারণ আমার কাজগুলো করতে একটু সময় লাগে। আমি জানি না অন্য কারোর কীরকম কী স্পিড হয় কাজে, বাট আমি একটু ধীরে সুস্থে কাজ করতেই পছন্দ করি। এবং তার আর একটা রিজন তো এটা অবশ্যই যে যেহেতু আমি একটু শারীরিকভাবেই অসুস্থ, তো আমি বেশিক্ষণ বসে থাকতেও পারি না, তো আমার একটু টাইম লাগে। তাই অনেকেই হয়তো এটা বলবে যে এই ছোটোগুলোটা আঁকতে কি একদিন টাইম লাগে, কিন্তু আমার লাগে, মানে পুরো একদিন সময় না লাগলেও একটা দিনের মধ্যে হাতে সময় নিয়ে আমাকে কাজটা করতে হয়। আরও একটা রিজন হলো যে এই বর্ষাকালে বেসিক্যালি রঙগুলো শোকাতে প্রচুর টাইম নিয়ে নিচ্ছে। যতই আমি ড্রায়ার দিয়ে শোকানোর চেষ্টা করি না কেন, ড্রায়ার দিয়েও প্রচুর সময় নিয়ে নিচ্ছে। খুব বেশি হিট দেওয়া পসিবল হয় না রঙগুলোতে, তো সেইভাবে রাখলে পরেও অনেকটা সময় নিয়ে নিচ্ছে শুধু রঙগুলোকে ড্রাই হতে। তাই একটু সময় নিয়েই আর কি কাজটা করতে হয়। কারণ অনেকে হয়তো এটা বলবে যে একটা দিনে এই ছোট্টগুলো কমপ্লিট করেই দেওয়া যায়। হ্যাঁ, বাট রঙগুলো শোকাতে, ভার্নিশ করলে ভার্নিশ শোকাতে একটু টাইম লাগে। তাই যতটা সম্ভব, যতটা ভালোভাবে করা যায় আমি চেষ্টা করেছি। আর এখানে আরও একটা প্রবলেম হয়েছে, ওই যে বলে না যখন তাড়াহুড়ো করে তুমি কোনো কাজ করতে যাও তখনই ভুলটা হয়। তো আমি এখানে তাড়াতাড়ি করতে চেয়েছি, কিন্তু সেখানে দাঁড়িয়ে সব থেকে বড় প্রবলেম হয়েছে লাস্টের দিকে যে বর্ডার লাইনটা তোমরা দেখছো, যে আমি প্রথমেই যে বর্ডার লাইনটা করছিলাম সেই বর্ডারের ওপরে আমার হাত থেকে একটু রং পড়ে যায়। তাই তারপর সেটাকে মুছে আমাকে তাড়াতাড়ি একটা বর্ডার লাইন করতে হয়। সেই সূক্ষ্ম কাজটা আর আমার পক্ষে করা পসিবল হয়নি। আমি তাড়াতাড়ির মধ্যে সুন্দর কিছু করে দেওয়ার জাস্ট চেষ্টা করেছি। তাও তোমরাই শেষ পর্যন্ত দেখে আমাকে বলবে যে কেমন হয়েছে। আমি যে আগের বর্ডারটা করেছিলাম সেটা ছোট ছোট সূক্ষ্ম কাজ করা, বাট এটাকে আমি একদম সিম্পল রাখার চেষ্টা করেছি, কারণ আমাকে তাড়াতাড়িও দিতে হতো। যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি। আর এই কাজটা করতে সত্যি আমার একটু ডিফিকাল্টিস হচ্ছিল, বিকজ রং একদম শোকাচ্ছিল না কুলোর ওপর, মানে শোকাচ্ছিলই না। একটু রং করে আমাকে বসে থাকতে হচ্ছিলো বেশ খানিকক্ষণ, তারপর গিয়ে আমি অন্য কাজে হাত দিতে পারছিলাম। আর এখানে আমি একটা স্প্রে ভার্নিশ ইউজ করেছি। আমি সচরাচর লিকুইড ভার্নিশ ইউজ করি, কিন্তু যেহেতু এটা শোকাবে না তাই আমি স্প্রে ভার্নিশ ইউজ করেছি। আর এটা হচ্ছে কুলোটার ফাইনাল লুক। তোমরা প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।